সোমবার রাতে ডিবি কার্যালয়ে একে একে নিয়ে আসা হয় বিগত সরকারের দুই প্রভাবশালী ব্যক্তিকে। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয় তার মহাখালীর বাসা থেকে, আর শ্যামলীর একটি হাসপাতাল থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে রাত 11টার দিকে ময়মনসিংহ থেকে ডিবি কার্যালয়ে আনা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। Peanut butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। হাসপাতালের 833 নম্বর রুম থেকে তাকে নিয়ে যাওয়া হয়। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সে দফায় রেলপথ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 15 বছরের ব্যবধানে সাবেক রেলমন্ত্রীর অস্থাবর সম্পত্তি অস্বাভাবিক হারে বাড়ার অভিযোগ ছিল। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। এই রাতেই 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত 12:30টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। যাত্রাবাড়ী সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম আছে। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে কজনের নাম আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরেরও নাম আছে। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক হওয়া দুই সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে রাত 11টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।